বাবা কি ঝাঁজ 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 মানে সুপার ঝাঁজ। আর মাছটা সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ হাবারি। এখন তো বাজারে ইলিশই ইলিশ, তো ইলিশ মাছ আনতে গেছি। আমরা মোটামুটি বছরে একবার দুবার খাই সব সময়, তো জানোই বর্ষাকালের সময় যেন সবার একটু মন হয় ইলিশ খাবো ইলিশ খাবো। সেই ইলিশ মাছেরই আজকে রেসিপিটা নিয়ে এলাম। যেমন কলা পাতায় ইলিশ মাছ রয়েছে, তেমনই কিন্তু কলা পাতায় ইলিশ মাছ দিয়ে রান্নাটা হবে, মানে একদম দারুণ। এত সুন্দর হয়েছিল না, সেই জন্য আর কি মনে হলো তোমাদেরকে শেয়ার না করলে হবে না, এইটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তাই মাছ ধোয়া, মাছে নুন হলুদ মাখানো, সেটা আর শেয়ার করলাম না, সেটা তোমরা সবাই জানো। আজকে আমি শেয়ার করছি কি কি মশলা দিয়েছি। প্রথমে জানো তো হলুদ সর্ষেটা একটু বেশি দিয়েছিলাম, তারপরে ভাবলাম না সাদা সর্ষে কম দিতে হবে, কারণ ঝাঁঝ লাগতে হবে, তো তার জন্য কালো সর্ষেটাই দিতে হবে বেশি করে। তাই অল্প করে কিন্তু আমি সাদা সর্ষে তুলে নিয়েছি। সাদা সর্ষে যতটা দিয়েছি সেরকমই পরিমাণ কিন্তু আমি পোস্তও দিয়েছি, আর কালো সর্ষেটা বেশি দিয়েছি, আর অল্প ছোটো চামচের 1 চামচ গোবিন্দভোগ চাল। কি গো, তোমরা এখনো দাওনি? তোমরা তাহলে দিয়ে একবার দেখো, এই রেসিপিটা তোমাদেরও মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। তাই জন্যই আর কি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম। যদি তোমাদের কাছে নতুনত্ব লাগে তাহলে তোমরাও এটা ট্রাই করবে। পেস্ট তো রেডি হয়ে গেছে, কিন্তু আমি পেস্টে নুন মাখাইনি। আর এদিকে কিন্তু দুটো জিনিস এখনও আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, আর একটা জিনিস আছে, ওটা আমি লাস্টেই বলবো তোমাদেরকে যখন আমি ছড়াবো। একটু তো সারপ্রাইজ রাখতে হয় যে কি দিয়েছিলাম এই লাস্টে, যেটার জন্য কিন্তু টেস্টটা বেড়ে গেছিলো। হ্যাঁ, তেল তো কাঁচা তেল সবাই জানো তোমরা, তেল কিন্তু লাগেই, কিন্তু কাঁচা তেলের সাথে আরও একটা জিনিস আমি দিয়েছিলাম যেটা কোচানো হয়ে আছে, সেটা কিন্তু শেয়ার করব। তো আমি নুন মেশাইনি, সেই জন্য নুন মিশিয়ে নিচ্ছি এখন আমি ব্যাটারের মধ্যে। ব্যাটারটা হেবি সুন্দর পেস্ট হয়েছিল। সত্যি কথা বলতে না, শুকনো মশলাটা আগে পেস্ট করে নেবে মিক্সারে, তারপরে জল দিয়ে পেস্ট করবে, দেখবে এই রকম মশলাটা কিন্তু রেডি হবে, একদম ক্রিমের মতন। সত্যি কথা বলতে মশলাটা হয়েছে। আর আমি এদিকে কলা পাতা আমার ছাদ থেকে কেটে নিয়ে চলে এসেছি। আর এটা কি ছড়াচ্ছি জানো, চলো তোমাদেরকে বলেই দিই। এটা কিছু লেবু পাতা, মানে কচি কচি লেবু পাতা নিয়েছি, সেটাই আর কি একটু নিচে ছড়িয়ে দিলাম যাতে স্মেলটা খুব সুন্দর আসে। আর ধাপে ধাপে জিনিসটা সাজিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করছি। খুব সুন্দর একটা, মানে খুব সুন্দর হয়েছে, মানে এত ভালো হয়েছে আমিও তো ভাবতেই পারিনি যে আমার মাথায় এত ভালো আইডিয়া কি করে এলো। তো যাই হোক, সবাইকে ভালো খাওয়াতে গেলে মাথায় আইডিয়াগুলো চলেই আসে, সেটাও আমি মনে করি ভগবানের কৃপায়, তাছাড়া নাহলে তো সম্ভব নয়। তো ডিমওয়ালা একদম ইলিশ মাছ একটু বেশি হলুদ দিয়ে কিন্তু আমি মাখিয়েছি, দেখে তোমরা বুঝতেই পারছো। আমি তো কোনো এক্সট্রা করে নুন হলুদ আর এর মধ্যে দেবো না, যেহেতু মশলায়ও নুন মাখানো আছে আর মাছেও নুন মাখানো আছে, হলুদও মাখানো আছে। শুধু এই ব্যাটারটুকুই যতটুকু আছে পুরোটাই খুব সুন্দর করে ছড়িয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। প্রথমে ভাবলাম যে ধাপে ধাপে বানাবো, তারপরে ভাবছি না 5টা তো মাছ, 5টা না 6টা আছে, তো এই 6 পিস মাছের জন্য আবার ধাপে ধাপে রেডি করব, তো এইখানে যদি ধরে যায় খুব ভালো হবে। তো মাছের পিসগুলো এতটাই মোটা মোটা আর বড় বড়, থালার মধ্যে সবগুলো ধরানো একটু অসুবিধাই হচ্ছিল। তাও আর কি আইডিয়া করে করে আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে ধরানো যায়। মোটামুটি 6 পিস মাছ আমাদের কিন্তু ধরে গেছে, শুধু লেজাটা ওপরে রয়েছে। কি করা যাবে, লেজাটা নিচে তো ধরবে না থালা অনুযায়ী। আর এই থালাটাই আমার, মানে যেখানে আমি বসাবো সেখানে বসানোটা একদম ফিট, একদম মানে বলে না ভাপে, মানে ভাপের মতন বসাতে হবে, সেই রকমভাবে মানে বসবে। তাই আর কি পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবারে ওপরে কিন্তু একদম আবার ছড়িয়ে দিলাম লেবু পাতা আর কাঁচা লঙ্কা। এবারে তো একটু বেশি করে তেল না দিলে জিনিসটা জমবে না, আমার যতদূর মনে হয়। আমাদের সেভাবেই আর কি ভালো লেগেছিল, তাই একটু ভালো করে বেশি করে তেল দিয়ে দিলাম। প্রথমে অল্প তেল দেওয়া হয়েছিল, তারপরে আমি বললাম না বেশি করে তেল দাও, তো বেশি করে তেল দিয়ে কিন্তু জিনিসটা রেডি হয়ে গেছে। এবারে কভার করবও এমনকি কলা পাতা দিয়ে, পুরোটা ঢাকা দেব একদম কলা পাতা দিয়ে। তো এইভাবে ঢাকা দিয়ে তারপরে ওপরে আর একটা থালা চাপাবো, দিয়ে ওদিকে আমার কড়াই গরম জল বসানো শুরু করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আমরা গরম গরম ভাত দিয়ে খাবো না,
তাই আর কি। তো যাই হোক, জল দিয়ে বসিয়ে দিলাম কড়াই, জলটা একটু মানে মোটামুটি ফুটবে, তারপরেই কিন্তু এই ঢাকা দেওয়া থালা দিয়ে বানানো ইলিশ ভাপা, থালায় ইলিশ মাছ ভাপা ভাবা যায়? সবাই টিফিন কারিতে করে দেখেছি, আমি কিন্তু থালায় করেছি। চলো খেতে বসে গেছি, এবারে রিয়াকশানগুলো সব তোমরা দেখে নাও। সাজানো হয়েছিল তেমনই আছে। এটা তো নরমাল, কিন্তু মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একটু জলও ঢোকে, ভেতরে জলটা পুরো মাখিয়ে। এই ছোট চামচ দিয়ে তোলো, গ্রেভি আছে বলে তুমি একটা মাছ আমাকেও তুলে দাও। দেখো ডিমওয়ালা মাছ, বড়গুলো সবই ডিম। সিদ্ধটা এত সুন্দর হয়েছে, কিছু করার নেই। এবার এই চামচটা দিয়ে গ্রেভিটা টেনা, এই ছোট চামচটা টানলে হতো। এটা হলেই হয়ে যাবে, আর কিছু না। ডিম পিটিটাই পছন্দ করছি, তো মশলা শুদ্ধ উঠছে এখন, মানে সত্যি একদম মাখা মাখা, মানে যে এক্সট্রা জলটা। বাবু তো লঙ্কা খাবি না, বাবা খাবে, নাহলে আমি নিয়ে নিচ্ছি। তুমি নেবে না? এখন লঙ্কা নেবো না বাবা, বিশাল ঝাল। বাবা কি ঝাঁজ, ঝাঁজ ঝাঁজ মানে সুপার ঝাঁজ। আর মাছটা সুন্দর সেদ্ধ হয়েছে, দারুণ। খাবারই